আগামী 10 তারিখে হতে চলেছে তোমাদের এসএসসি পরীক্ষা 2025, যেখানে সর্বপ্রথম পরীক্ষাটি হবে বাংলা প্রথম পত্র। এখন কথায় আছে বাংলা প্রথম পত্রে রেজাল্ট ভালো করা কিন্তু খুবই কঠিন একটি ব্যাপার, বিশেষ করে এখানে পাশ করা কঠিন হলেও প্লাস পাওয়া অনেক টাফ একটি টপিক। তাই বাংলায় ভালো করার কিছু টেকনিক, কিছু কৌশল আমাদেরকে জানতে হবে। সেই কথাগুলো যদি বিখ্যাত কেউ বলে থাকে তাহলে সেটা কিন্তু আরো ভালো হয়। তো আজকে আমি তোমাদের লেখা রয়েছে মোহাম্মদ হুমায়ুন কবির, যিনি একজন বিখ্যাত বাংলাবিদ, এবং তার থেকে জানবো যে কিভাবে বাংলা পরীক্ষায় একটি ভালো রেজাল্ট করা যেতে পারে। এই প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছিল প্রথম আলো পত্রিকায়, তো সেখান থেকে আমরা এখানে তোমাদের দেখাচ্ছি। তো দেখো, এনাকে তোমরা সবাই চেনো, এই প্রতীকী ছবি তুমি এখানে দেখতে পাচ্ছ। এসএসসি পরীক্ষা, আমরা যদি এখানে আসি, এসএসসি পরীক্ষা বাংলা প্রথম পত্র বিষয়ে ভালো নম্বর পাওয়ার কিছু কৌশল আছে। তিনি বলেছেন কিভাবে পাবে তা জেনে নাও, মানে কিভাবে তোমরা বাংলা পরীক্ষায় একটি ভালো রেজাল্ট করতে পারো তা মানে বিখ্যাত লোক হুমায়ুন কবির থেকে মুখে শুনে নাও। সৃজনশীল প্রশ্ন পদ্ধতি যেহেতু একটি বিশেষ ধরনের পরীক্ষা পদ্ধতি, এর উত্তর লেখার কৌশলও বিশেষ ধরনের, তাই উত্তর হবে সুনির্দিষ্ট, পরিমিত ও প্রাসঙ্গিক। 60টি প্রশ্নের উত্তর লিখতে হবে তোমাদেরকে। বাংলা প্রথম পত্র সিলেবাস থেকে নির্ধারিত সৃজনশীল প্রশ্ন থাকবে 15টি, গদ্য থেকে 4টি, নির্ধারিত 15টি কবিতা থেকে 3টি, উপন্যাস ও নাটক থেকে 2টি, মোট 11টি প্রশ্ন। উত্তর লিখতে হবে গদ্য থেকে 2টি, কবিতা থেকে কমপক্ষে 2টি এবং উপন্যাস ও নাটক থেকে কমপক্ষে 1টি করে মোট 60টি প্রশ্ন উত্তর। এবার আসবো যে আসলেই আমাদের লেখার সময় কোন বিষয়গুলোকে মাথায় রাখতে হবে। প্রতিটি উত্তর লেখার সময় যে বিষয়গুলোকে আমাকে রাখতে হবে। পরীক্ষায় তুমি 11টি সৃজনশীল প্রশ্ন থেকে মোট 60টি সৃজনশীল প্রশ্নের উত্তর লেখার সময় পাবে 2 ঘন্টা 30 মিনিট, অর্থাৎ প্রতিটি প্রশ্নের জন্য পাবে 11.5 মিনিট, 21 মিনিট। মানে একটি সৃজনশীল তোমাকে 20 মিনিটের মধ্যেই কভার করতে হবে। যেহেতু 21 মিনিট তুমি সময় পাচ্ছ, তোমাকে অন্য জায়গায় ভাবার জন্য 2-1 মিনিট সময় কিন্তু লাগে। তো একটা সৃজনশীল যে কোনো ওয়েতে তোমাকে 20 মিনিটের মধ্যেই কভার করতে হবে। কাজে সুনির্দিষ্ট ও পরিমিত উত্তর লেখা ছাড়া ভালোভাবে সম্পূর্ণ উত্তর লেখা শেষ করা সম্ভব নয়। এটা কিন্তু আমাদের সব ম্যাক্সিমাম ছাত্রদের ক্ষেত্রে হয়ে থাকে। প্রথম দিকে লেখা তো অনেক ভালো হয়, কিন্তু শেষের দিকে এমনভাবে লেখা যে লেখার সে নিজেও বুঝতে পারে না। তাই কিন্তু প্রথম দিকে মার্ক আসলেও শেষের দিকে কিন্তু মার্ক আসে না। তাই এই বিখ্যাত হুমায়ুন কবিরের লেখাটা যদি আমরা ফলো করি এবং তিনি যেভাবে বলেছেন সেভাবে যদি আমরা একটি রেজাল্ট লিখি বা আমরা যদি খাতায় লিখে আসি, তাহলে কিন্তু অনেক ভালো একটি মার্ক অর্জন করা সম্ভব। একটি সৃজনশীল প্রশ্ন তার নমুনা উত্তর কিভাবে লিখবে তা দেওয়া হলো। মনে করো মমতাদি গল্প থেকে একটি উদ্দীপক। তো এখানে একটি উদ্দীপক রয়েছে, এখানে একটি উদ্দীপক রয়েছে, তো আমরা উদ্দীপক লিখে সময় নষ্ট করব না। ক নম্বর প্রশ্ন বলছে মমতাদি গল্পটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। সেক্ষেত্রে আমরা দেখি জ্ঞানমূলক প্রশ্ন কিভাবে লিখতে হবে। জ্ঞানমূলক প্রশ্ন ছিল মমতাদি গল্পটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এর উত্তরে তোমরা হয়তো লিখবে মমতাদি গল্পটি সরীসৃপ নামক গ্রন্থ থেকে নেওয়া হয়েছে, কিন্তু এই উত্তরটি আমরা সরীসৃপ এই একটি মাত্র শব্দতেও লিখতে পারি। মানে আমরা পুরোটা না লিখে আমরা জাস্ট সরীসৃপ লিখলেও কিন্তু এখানে আমাদের অনেক সময় বাঁচবে, আমরা পুরোটা প্রয়োজন পড়বে না লেখার। ঠিক আছে, একটি পূর্ণ বাক্য লেখার দরকার নেই। এই প্রশ্নের উত্তরে 7 থেকে 8টি শব্দ লেখার সময় বাঁচাতে পারি। এভাবে 60টি সৃজনশীল জ্ঞানমূলক প্রশ্নের উত্তরে অনেকগুলো শব্দ লেখার সময় বাঁচানো সম্ভব। ঠিক আছে, তো সচরাচর সত্য কথাই তিনি বলেছেন। তিনি যে কথাটা বলছে, আমিও কিন্তু তোমাদের যখন 10ম শ্রেণীতে ছিলাম তখন আমিও কিন্তু এভাবে লিখেছি যে প্রশ্ন ছিল ধরো মমতাদি গল্পটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। আমি গল্পটিকে আবার লিখছি মমতাদি গল্পটি সরীসৃপ গ্রন্থ থেকে নেওয়া হয়েছে, আমি পুরোটাই লিখেছি। তো তিনি কিন্তু অনেক ভালো কথা বলেছেন যে আমরা এত কিছু না লিখে আমরা কিন্তু সরাসরি সরীসৃপ লিখে উত্তরটাকে ছেড়ে দিলেও আমরা কিন্তু 1 মার্কই পাবো, এবং এতটুকু লিখে কিন্তু আমরা কখনোই বেশি মার্ক পাবো না। তাই অবশ্যই আমাদেরকে পরিমিত উত্তরটা লিখলেই কিন্তু এনাফ। পূর্ণ বাক্য না লিখলেও তুমি এখানে পূর্ণ 1 নম্বর পাবে। তবে এক্ষেত্রে মনে রাখতে হবে জ্ঞানমূলক প্রশ্ন যে তথ্যটি জানতে চাওয়া হয়েছে সেটির বানান ভুল করলে উত্তর কাটা যাবে এবং 0 পাবে। মানে তুমি যে জ্ঞানমূলকে যে প্রশ্নের উত্তরটি লিখবা সেই প্রশ্নের উত্তরটা খুবই ভালোভাবে লিখতে হবে এবং বানানকে বিশেষভাবে দেখতে হবে। যেহেতু এটা বাংলা পরীক্ষা, বাংলা পরীক্ষা কিন্তু বানান অনেক বড় একটি বিষয়।
আমি যেমনটা বললাম যে এটা অ্যাকচুয়ালি প্রথম আলো যে পত্রিকা রয়েছে সেখানে কিন্তু প্রকাশ করা হয়েছে নিউজটি, আমি সেখান থেকে এই প্রতিবেদনটি তোমাদের জন্য সংগ্রহ করেছি। আমরা তো অনেক ট্রিক্স দিলাম, এবার বিখ্যাত কিছু কবির ট্রিক্স অনুসারে যদি পড়ো তাহলে হয়তো আরো অনেক ভালো রেজাল্ট করবা। তো চলো আমরা জ্ঞানমূলক বিষয়ে কিন্তু অনেকটা আশা করি তোমরা লাভবান হয়েছো। এবার অনুধাবনমূলক যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো আমরা কিভাবে লিখবো সে বিষয়টা আসে। একটা প্রশ্ন এখানে দেওয়া হয়েছে, অনুধাবনমূলক প্রশ্ন ছিল গুরু নিন্দা বাঁচাতে মিথ্যা বলা কথাটি দ্বারা কি বোঝানো হয়েছে। এর মধ্যে 1 নম্বর জ্ঞানের জন্য আর 1 নম্বর অনুধাবনের জন্য, মানে এখানে 2 নম্বর থাকে অনুধাবনমূলক প্রশ্নে, 1 নম্বর তো জ্ঞানমূলক প্রশ্নের জন্য আর একটা থাকে হলো তোমাদের অনুধাবনমূলক প্রশ্নের জন্য। তাই আমরা জ্ঞান অংশের জন্য লিখতে পারি কথাটি দ্বারা স্বামীর প্রতি মমতাদির শ্রদ্ধা ভালোবাসা বোঝানো হয়েছে। এতটুকু লিখলে কিন্তু আমাদের 1 লাইন কমপ্লিট হয়ে গেল। এরপর অনুধাবন অংশে ব্যাখ্যা করবে যে মমতাদি গল্পে আমরা দেখি স্বামীর চাকরি না থাকার কারণে জীবিত তাগিদে গল্পকথকের বাড়িতে কাজে নেন মমতাদি। তার স্বামী তাকে ভালোবাসেন না, বরং শারীরিক নির্যাতন করতেন। মমতাদের গালে থাপ্পড় দিয়ে আঙুলের দাগ বসিয়ে দিয়েছেন। সত্য প্রকাশ করলে স্বামীর নিন্দা হবে, তাই তিনি মিথ্যা বলেন যে মশা মারতে নিজের গালেই থাপ্পড় দিয়েছেন। তাছাড়া স্বামীর চাকরিহীনতা ও বেকারত্বকে লেখকের মা এবং প্রতিবেশীরা করুণের চোখে দেখলে মমতাদির কষ্ট হয়, সেজন্য গুরুনিন্দা তথা তার স্বামীর অপমান সইতে না পেরে মিথ্যা বলেন। তার স্বামী চাকরি হয়েছে এমনিভাবে স্বামীর প্রতি গভীর শ্রদ্ধা ভালোবাসা প্রকাশ করেন মমতাদি। তো এখানে কিন্তু বিশাল বড় একটি বিষয় রয়েছে। এবার আমরা আসলে বুঝবো যে এই উত্তরটা থেকে আমরা কি বুঝলাম বা আসলে আমাদের কিভাবে লেখা উচিত। তুমি ইচ্ছা করলে জ্ঞান অংশের উত্তর আগে, অনুধাবনমূলক উত্তর পরে, অথবা অনুধাবনমূলক উত্তর আগে এবং জ্ঞানের উত্তর পরে লিখতে পারো। তবে জ্ঞানমূলকের উত্তর আগে লিখে, মানে অনুধাবনমূলক প্রশ্নের উত্তর পরে লেখাটাই সবচেয়ে ভালো। মানে তোমাকে প্রথমে 1 লাইনের উত্তরই দিয়ে দিতে হবে, তারপরে তোমাকে জ্ঞানমূলক প্রশ্ন মানে অনুধাবন বা ব্যাখ্যাটা করতে হবে। অনুধাবনমূলক প্রশ্নের উত্তর 1 প্যারাতেও লেখা যায়, 2 প্যারাতেও লেখা যায়, তবে 2 প্যারাতে লেখার চেষ্টা করবে। মানে এখানে একটু বড় করার কথা তারা বলছে, যেহেতু এখানে তুমি 2 মার্ক পাবা। আর 2 প্যারা বলতে একটা হলো জ্ঞানমূলকের 1 প্যারা 1 লাইনের, আর নিচে 1 প্যারা দিবা, এই 2 প্যারাতে লিখবা। আর অনুধাবনমূলক প্রশ্নের গুরুতে অযথা কবি বা সাহিত্যকের নানা বিশ্লেষিত দরকার নেই। মনে রাখতে হবে সৃজনশীল প্রশ্নের উত্তর হবে 0 চর্বি বা চর্বি শূন্য। শুধু অনুধাবন নয়, কোনো ক্রমে কোনো প্রশ্নের উত্তরে অপ্রাসঙ্গিক কথা, অপ্রয়োজনীয় তথ্য বা বাহুল্য দোষ করা যাবে না। মানে তোমাকে এটাকে বড় করা যাবে না, যতটুকু চেয়েছে জাস্ট ততটুকু প্রশ্নের উত্তর দিলেই তোমাকে যথেষ্ট। এজন্য খ অংশ অর্থাৎ অনুধাবন উত্তর সম্পর্কে বোর্ড বলেছে সর্বোচ্চ 5টি বাক্যে উত্তর লেখা যেতে পারে। মানে সবচেয়ে বেশি যদি তুমি লেখো সেক্ষেত্রে 5 লাইন লিখতে পারো। 5 লাইনের বিষয়ে বেশি কিন্তু লেখার কোনো প্রয়োজন তোমাদের নেই। এখানে যদি তুমি যত বেশি বড় করবা সেখানে কিন্তু তোমার তথ্য বেশি সময় লাগবে। সর্বোচ্চ 5টি বাক্য তুমি লিখতে পারো, সেখানে তুমি 4টি বাক্য লিখেও কিন্তু কভার করতে পারো, সেটা কিন্তু ভালো। এবার প্রয়োগমূলক অংশ, আমরা এখানে শুধু তাদের বিষয়টা জানবো, এখানে উত্তরটা আমরা দেখবো না, ঠিক আছে। প্রয়োগমূলক প্রশ্ন ছিল দৃশ্যকল্প মমতাদি, আমরা প্রশ্নটা পড়বো না। এক্ষেত্রে মোট নম্বর 3। 1 নম্বর হলো জ্ঞানমূলকের জন্য, 1 নম্বর অনুধাবনের জন্য, 1 নম্বর প্রয়োগের জন্য। মানে এখানে তোমাকে 3টি প্যারাতে লিখতে হবে, যার জন্য তুমি 3 মার্ক পাবা। তাই প্রয়োগমূলক উত্তর 3 প্যারা লেখাই করাই ভালো। প্রয়োগ মানে আমরা জানি শিক্ষার্থী তার পাঠ্য বই থেকে যা জেনেছে এবং যা বুঝেছে তার নতুন ক্ষেত্রে অর্থাৎ উদ্দীপক প্রয়োগ করবে। কাজে উদ্দীপকের সঙ্গে সংশ্লিষ্ট গল্প বা কবিতার যে দিকটি সাদৃশ্য বা বৈসাদৃশ্য থাকে সেটি জ্ঞান। ওই দিকটি একটি শব্দ বা একটি বাক্য লিখতে পারলেই 1 নম্বর পাবে। তো এখানে বেশি বড় করার দরকার নেই। প্রথম আমি যেমনটা বুঝালাম যে জ্ঞানমূলক প্রশ্ন আগে লিখবা, তারপর তোমার অনুধাবনমূলক লিখবা, দেন তুমি ব্যাখ্যা করবা উদ্দীপকের আলোকে, তোমার প্রশ্নের আলোকে। এখানে সেই উত্তরটা লেখা হয়েছে, আমরা উত্তরটাকে খেয়াল রাখলাম না।
আচ্ছা, উচ্চতর জ্ঞান হিসাবে তোমাকে সেম 4টি জিনিস খেয়াল করতে হবে। এখানে অতিরিক্ত লেখার প্রয়োজন নেই। জ্ঞানমূলক লিখতে হবে, অনুধাবন লিখতে হবে, প্রয়োগ লিখতে হবে এবং সেখানে উচ্চতর দক্ষতা অর্থাৎ উদ্দীপক এবং গল্পের সাথে মিক্স রেখে তোমাকে তোমার নিজের মতামত প্রদান করতে হবে। তো যদি আমি তার লাস্ট কথা মনে রাখার শেষ পরামর্শ, বুঝলে তো কিভাবে একটি সৃজনশীলে ভালো বা যথাযথ লেখা যায়। শুধু সৃজনশীল প্রশ্নের উত্তর লেখার কৌশল জানলেই হবে না, পাঠ্য বই ভালোভাবে পড়তে হবে ও বুঝতে হবে। প্রতিটি গল্প, কবিতা, প্রবন্ধ, উপন্যাস, নাটকের প্রতিটি বাক্য ধরে ধরে পড়তে হবে, বুঝতে হবে। মোহাম্মদ হুমায়ুন কবির, প্রভাষক, সেন্ট জোসেফ উচ্চ মাধ্যমিক উচ্চ বিদ্যালয়, ঢাকা। তো উনি কিন্তু অনেক বড় একজন বিখ্যাত লোক। ওনার এই যে কথাগুলো রয়েছে এগুলো যদি ভালো করে ফলো করো তাহলে কিন্তু একটি ভালো মার্ক অর্জন করা তোমাদের পক্ষে সম্ভব। সবাই ভালো থাকবা, সবার জন্য দোয়া করি যেন সবার পরীক্ষা ভালো হয়। আসসালামু আলাইকুম।